আজকে আপনাদের হাওড়া স্টেশনের ঘটনা শোনাতে চলে এসেছি। খুবই রহস্যময় ঘটনা। ঘটনা শুনে আপনারা কমেন্ট করে জানাবেন। নমস্কার, আত্মকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্র আছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদের এই ঘটনায় যাওয়ার আগে বলে দিতে চাই, আপনারাও ঘটনা মেইল করে পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস helloatmokotha@gmail.com। ডেসক্রিপশন সেকশনে মেইল অ্যাড্রেস দেওয়া আছে। আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা বা আপনার শোনা কোনো ঘটনা থাকলে খুব সহজেই মেইল করে দিতে পারেন। শুধু ঘটনা পাঠানোর আগে একটা জিনিসই খেয়াল রাখবেন, সেই ঘটনাটি যেন আগে কোথাও পাঠানো না হয়ে থাকে। আরেকটা কথা, আত্মকথা চ্যানেল অন্ধবিশ্বাস, কুসংস্কার, কালী জাদুকে প্রমোট করে না। আত্মকথা উইথ রুদ্র। হাওড়া স্টেশনে শেষ ট্রেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজ আমি আপনাদের যে ঘটনাটি শোনাতে চলেছি সেটি কলকাতার সবচেয়ে ব্যস্ত জায়গাগুলোর মধ্যে একটি। হাওড়া রেলওয়ে স্টেশনকে ঘিরে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আসে যান। দিনে মানুষের ভিড়, ট্রেনের শব্দ, ঘোষণার আওয়াজ, মুখর থাকে পুরো স্টেশন। কিন্তু গভীর রাতে যখন শেষ কয়েকটি ট্রেন ছেড়ে যায়, তখন নাকি কিছু প্ল্যাটফর্মে এমন কিছু দেখা যায় যা সাধারণ মানুষের চোখে না পড়াই উচিত। ঘটনাটি বেশ কয়েক বছর পুরনো। অমিত নামে একটি ছেলের ঘটনা। অমিতের বয়স 28। অমিত একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। সেদিন অফিসের কাজে দুর্গাপুর থেকে কলকাতা ফিরছিল। ট্রেন দেরি করতে করতে হাওড়া পৌঁছয় প্রায় রাত 1:45। স্টেশন তখন প্রায় ফাঁকা। কয়েকজন কুলি, কিছু ভবঘুরে আর দূরে কয়েকজন রেলকর্মী। অমিতের বাড়ি উত্তরপাড়ায়, কিন্তু এত রাতে আর কোনো লোকাল ট্রেন নেই। তাই সে ঠিক করল ওয়েটিং রুমে বসে ভোরের ট্রেন ধরবে। ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে সে একটি নির্জন প্ল্যাটফর্মের পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার চোখে পড়ল একজন মহিলা বেঞ্চে বসে আছেন। লাল পাড় সাদা শাড়ি, মাথায় ঘোমটা, হাতে পূর্ণ ধরনের স্যুটকেস। এত রাতে একা একজন মহিলা। অমিত একটু অবাক হল, কিন্তু বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলে এগিয়ে গেল। কয়েক মিনিট পর সে ওয়েটিং রুমে পৌঁছে বসে পড়ল। হঠাৎ লক্ষ্য করল সামনের বেঞ্চে সেই একই মহিলা বসে আছে। অমিত চমকে উঠল। অসম্ভব, মহিলাকে তো সে অন্য প্ল্যাটফর্মে দেখেছিল। এত দ্রুত এখানে এলেন কিভাবে? মহিলাটি মাথা নিচু করে বসেছিলেন। হঠাৎ ধীরে ধীরে মুখ তুললেন আর মৃদু স্বরে বললেন, বাবা, 8 নম্বর প্ল্যাটফর্মটা কোনো দিকে? অমিত বলল, ওই দিকে। মহিলা হেসে বললেন, আমার ট্রেনটা আসতে খুব দেরি হচ্ছে। অমিত আর কথা বাড়াল না। কিছুক্ষণ পরেই সে টয়লেট গেল। ফিরে এসে দেখল মহিলা নেই। পুরো ওয়েটিং রুম খালি। রাত প্রায় 3টা। হঠাৎ স্টেশনের ঘোষণার আওয়াজ বন্ধ হয়ে গেল। চারদিকে অদ্ভুত নীরবতা। ঠিক তখনই সে শুনতে পেল একটি পুরনো ট্রেনের হুইসেল। কিন্তু ইলেকট্রিক ট্রেনের যুগে এমন শব্দ? কৌতূহলী হয়ে সে শব্দের দিকে হাঁটতে শুরু করল। অবশেষে পৌঁছল 8 নম্বর প্ল্যাটফর্ম। সেদিকে গিয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একটি পুরনো কালো বাষ্পচালিত ট্রেন, যেন 50-60 বছর আগের কোনো ট্রেন। ট্রেনের জানালাগুলো হলুদ আলো জ্বলছে, আর ভেতরে বসে আছে অসংখ্য যাত্রী। কিন্তু তাদের কারো মুখে মুখ দেখা যাচ্ছে না। সবাই জানালার দিকে তাকিয়ে স্থির, নড়ছে না। হঠাৎ অমিত দেখতে পেল সেই লাল পাড় সাদা শাড়ি মহিলা ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আছে।
তিনি এবার স্পষ্টভাবে অমিতের দিকে তাকালেন আর বললেন, চলো, ট্রেন ছেড়ে দেবে, ছেড়ে দেবে। তার কণ্ঠে ছিল অদ্ভুত টান। মনে হচ্ছিল অমিত যেন নিজের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলেছে। সে ধীরে ধীরে ট্রেনের দিকে হাঁটতে শুরু করল। আর ঠিক তখনই পিছন থেকে কেউ তার কাঁধ শক্ত করে ধরে টান দিল। একজন বৃদ্ধ কুলি। কোথায় যাচ্ছেন বাবু? অমিত ঘুরে তাকালো। আবার সামনে তাকিয়ে ট্রেন নেই, মহিলা নেই, প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। অমিত কাঁপা গলায় সব ঘটনা বলল। বৃদ্ধ কুলির মুখে রং পাল্টে গেল। তিনি বললেন, আজও দেখলেন নাকি? অমিত অবাক। বৃদ্ধ বললেন, অনেক বছর আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। একজন নববধূ তার স্বামীর সঙ্গে ট্রেনে উঠতে এসে দুর্ঘটনায় মারা যান। অনেকে বলেন, গভীর রাতে তিনি এখনো ট্রেনের অপেক্ষা করেন, আর যাদের তিনি ডাকেন তারা যদি তার সঙ্গে চলে যায়, তাদের আর খুঁজে পাওয়া যায় না। পরদিন সকালে অমিত ফিরে আসে। কিন্তু ঘটনাটি এখানেও শেষ হয়নি। সেদিন রাতে মোবাইলে তোলা কয়েকটি ছবি দেখতে গিয়ে সে অবাক হয়ে যায়। একটি ছবিতে দূরে প্ল্যাটফর্মে বেঞ্চে বসে থাকা সেই মহিলাকে দেখা যাচ্ছিল, কিন্তু ছবির নিচে টাইম স্ট্যাম্প ছিল 1978। যদিও ছবিটি তোলা হয়েছিল কিছু বছর আগে। অমিত আজও সেই ছবিটি ডিলিট করতে পারেনি। আর গভীর রাতে যখনই হাওড়া স্টেশনের নাম শোনে, তার কানে যেন ভেসে আসে, বাবা, 8 নম্বর প্ল্যাটফর্মটা কোন দিকে? এই ছিল আজকের একটি ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর কি কথা থেকে শুনছেন অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারে যুক্ত হয়ে অবশ্যই পাশে থাকবেন। ঘটনার শেষে একটা কথা বলে রাখি, আত্মকথা চ্যানেল কখনোই বলে না ঘটনাকে বিশ্বাস করতেই হবে। ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণই শ্রোতাদের উপর নির্ভর করছে। তবে ঘটনাগুলো বিনোদন হিসেবে নেওয়াই শ্রেয়। আজকের এপিসোড এখানেই শেষ করছি।